আমার প্রশ্ন হলো, ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত, এটা আপনি দলিল দিয়ে প্রমাণ দেন। আর হিন্দু ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম নয়, এটাও দলিল দিয়ে প্রমাণ দেন। ধন্যবাদ। আসলে এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে পূর্ণ একটা লেকচারের প্রয়োজন আছে। ইসলামের প্রামাণিকতা এ বিষয়ের উপরে মূল কথা হচ্ছে, এটা ছোট্ট এক কথায় বললে বোঝাই, ইসলাম আমাদের যেটা শিখিয়েছে সেটা তৌহিদ। সেটা কি? তৌহিদ। আর পৃথিবীর অন্য কোনো মতবাদ যেগুলো আছে সেগুলো এই তৌহিদ তথা একত্ববাদ এটাকে স্বীকার তারা ঘুরে ফিরে করে। কেমন ভাবে? মুসলমানরা একজন আল্লাহকেই বিশ্বাস করে, তাই না ভাইজান? একজন আল্লাহকে। আমরা বহু ঈশ্বর এই কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। কোন ধর্মটা সঠিক এটা বিচার যদি আমাকে করতে দেন, আমি এক কথা বলে দেবো, আমরা মুসলমান, ইসলাম ধর্ম সঠিক। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন একবার প্রশ্ন করেছিল যে, প্রভু, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য বুঝবো কিভাবে? কোনটা ধর্ম কোনটা অধর্ম বুঝবো কিভাবে? তো শ্রীকৃষ্ণজি সেই সময় অর্জুনকে উত্তর দিয়েছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 দুটো শ্লোক আছে গীতাতে। মন্ত্র বলছে, ইয়া শাস্ত্রবিধিমুৎসৃজ্যবতদ কামকরতাঃ না সুখম না সিদ্ধাম না বনাতি না পরম গতিম। হে অর্জুন, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য বুঝবে কিভাবে? ইয়া শাস্ত্রবিধিমুৎসৃজ্যবতদ কামকরতাঃ, যে ব্যক্তি শাস্ত্রকে ছেড়ে দিয়ে, ধর্মমত ছেড়ে দিয়ে, মন মতো যা মন চায় তাই ভাবে পুজো ইবাদত উপাসনা করে, না সুখম না সিদ্ধাম না বনাতি না পরম গতিম, এই ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না, মোক্ষ লাভ, স্বর্গ, জান্নাত যেতে পারে না। কে? যে নিজের শাস্ত্রকে ছেড়ে দিয়ে মন যা চায় তাই উপাসনা করে। এখন আমাদের প্রশ্ন, যে হিন্দু বা সনাতন ধর্মে যে মূর্তি পূজা চলে, আছে না নাই? কথা বলেন। এখন স্রষ্টা কি, তার কি মূর্তি তৈরি করা সম্ভব? ঈশ্বর যিনি, তাকে মূর্তি তৈরি করা সম্ভব? তো যে মূর্তি তৈরি করেছেন, কার এটা? এ মূর্তি কার? এখন যদি আমি আপনার বাপের ছবির বাদ দিয়ে, আপনার পিতার ছবি বাদ দিয়ে, যদি লাদেনের ছবি দিয়ে বলি যে ভাই এটা আপনার বাপ, আপনি মানবেন? কেন? কেন বলবে, আরে ভাই এটা তো আমার বাবার ছবি না, এটা আমার লাদেনের ছবি, কেন আমার এই লাদেনকে বাপ বলতে যাবো? বলবেন কি বলবেন না? বলবেন তো অবশ্যই। তো আপনি যাকে ভগবান মনে করছেন, যার মূর্তি তৈরি করেছেন, এটা কি আসলে কি ভগবানের ছবি, তার প্রতিকৃতি? তা তো না। যিনি ভগবান হবেন, পরমাত্মা হবেন, তার কোন রূপ এইভাবে আপনি তৈরি করে দিতে পারবেন? তো আপনি যাকে ভগবান হিসেবে পুজো করছেন, সে কি প্রকৃত ভগবান? আগে এর থেকে প্রশ্ন করতে হবে কি হবে না? যদি আমি নিজেকে দাবি করি যে আমি ভগবান, আমার পুজো করতে শুরু করেন, আপনারা কেউ করবেন? কেউ করবে না। তো ভগবান হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগবে, ভগবান হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য লাগবে। যার মধ্যে বৈশিষ্ট্য নেই, সে কখনো ভগবান হতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 10 শ্লোক সংখ্যা 3 শ্রীকৃষ্ণ নিজে বলছেন, ইয়ামাম আজামনাদিম চবিত্তলোক মাহেশ্বরাম আসাম্মুরা সুমেতসু সর্ব পাপেহি প্রমুচ্ছতে। হে অর্জুন, তুমি সেই ঈশ্বর উপাসনা করো যিনি কখনো জন্মগ্রহণ করেনি এবং ঈশ্বর মৃত্যুবরণ করেনি, তারই পূজা করো। তার মানে গীতা আমাদেরকে বলছে, ঈশ্বর তিনি হওয়ার যোগ্য যে ঈশ্বর কোনো জন্মাই না, কোনো মৃত্যুবরণ করে না। হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার জন্ম মৃত্যু কিছু নেই। সূরা বাকারা 255 নম্বর আয়াত। এখন হিন্দু দাদারা যাকে ভগবান মানে, যে শ্রীকৃষ্ণের কথা বলেন, তিনি তো জন্মগ্রহণ করেছে বাসুদেবের ঘরে, কংস তার মামা জেলখানাতে জন্মগ্রহণ করেছে, শ্রীকৃষ্ণ তো মৃত্যুবরণ করেছে, দেখা যায় তীর মেরেছিল, সে মৃত্যুবরণ করেছে। অথচ গীতা বলছে যিনি জন্মায় যিনি মরে সেই ঈশ্বর না। মুসলমান আমাদের আল্লাহকে জন্মিয়েছে, আমাদের আল্লাহকে মৃত্যুবরণ করেছে? তা তো করেনি। রামচন্দ্র তিনি জন্মগ্রহণ করেছে কি করে নাই? আরে করেছে বলে তো আমাদের ইন্ডিয়াতে বাবরি মসজিদকে দখল করে বলছে যে এটা রামের জন্মভূমি ছিল অযোধ্যায়। তার মানে রাম জন্মগ্রহণ করেছে, আর রাম যদি জন্মগ্রহণ করে তাহলে সে ভগবান না। সোজা কথা। আপনি যতজনের ইবাদত করছেন, উপাসনা করছেন, সবগুলো দেখেন সে জন্মগ্রহণ করেছে অথবা মৃত্যুবরণ করেছে, তার স্বামী ছিল, স্ত্রী ছিল, একেবারে সঙ্গে সংসার করেছে, কিন্তু ইনি তো তখন ঈশ্বর হচ্ছেন না। তার মানে গীতা যে ঈশ্বরের সন্ধান দিচ্ছে, ওই ঈশ্বর মূলত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? কথা বলেন। যিনি ঈশ্বর হবেন, আমি আগে বলেছি, তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়,
শ্রীকৃষ্ণ আজকে মানুষ চোখ দিয়ে দেখেছে, রামকে চোখ দিয়ে দেখেছে, যত দেবতা আছে ঈশ্বর আছে তাকে চোখ দিয়ে দেখেছে, কিন্তু আল্লাহ তাকে চোখ দিয়ে দেখা যায়? কথা বলেন না। তাই গীতা যে ঈশ্বরের অনুসন্ধান দেয় ওটা মূলত মিলে যায় কোরআন, মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে সেটা। এটা থেকে এই প্রমাণ পাওয়া যায় যে মুসলমান তাদের যে বিশ্বাস এটা তাদের ধর্মগত দ্বারাও এটা প্রমাণিত, আর তারা যে আমলটা করছে এটা প্রমাণিত না। যজুর্বেদ অধ্যায় 32 মন্ত্র নম্বর 3, শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক সংখ্যা 19 পরিষ্কার বলছেন, নাতাস্তি প্রতিমা আস্তি এসা না মহাজ্জাসাহা, সেই মহান ঈশ্বর তার সমকক্ষ সমতুল্য কোনো কিছু নেই, তার কোনো মূর্তি ছবি প্রতিকৃতি নেই। তো ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো মূর্তি নেই, প্রতিমূর্তি নেই, সাদৃশ্য সমকক্ষ কেউ নেই, অথচ মূর্তি নির্মাণ করে রেখে দিয়েছে। করেছে কি করে নাই? কিন্তু আমরা মুসলমানরা কি করেছি? কথা বলেন না। আর যদি ভুলের কথা বলেন, ভুল কথা বলতে গেলে তো আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যাবে যে আমি একটা ধর্মের সমালোচনা করলাম। যদি ভুলের কথা বলি তাহলে তো সমালোচনা শুরু হয়ে যাবে। এমন কোন ধর্ম ঠিক কোন ধর্ম বেঠিক এটা বলে তো ভুলের কথা আমাকে বলতে হবে, যে ধর্মটা কেন ঠিক না, এমন আমাকে ভুল সমালোচনা করতে হবে, তাই না ভাই? এমন সমালোচনা করতে হলে আমাকে রক্ষা আছে আমার। শুধু আমি একটা কথাই বলবো, গীতার দেখিয়ে দিই স্পর্শগতর বিষয় এগুলো, নচেত আমি মুখে যদি কথা বলি তাহলে ঝামেলাটা বেশি বাড়বে। কিন্তু প্রমাণ সামনেকে রেখে যদি আপনি আলোচনা করেন সেটা কখনো অপরাধ নয়, কথা বুঝতে পারলেন? কিন্তু মৌখিক যদি কোনো কথা বলেন তাহলে কি হবে, সেটা অবশ্যই তখন ক্রিমিনাল ল হয়ে যাবে। আচ্ছা, এটা গীতা 10 অধ্যায় 31 নম্বর শ্লোক, ভাগবত গীতা অধ্যায় 10 শ্লোক সংখ্যা 31। হিন্দু দাদারা কষ্ট পাবেন না, আপনি প্রশ্ন করেছেন তার জন্য উত্তরটা দিচ্ছি। শ্রীকৃষ্ণ তার অনেকগুলো দাবি আছে 10 অধ্যায়ে। দাবি করতে গিয়ে একটা জায়গায় দাবি করছে যে তিনি মৎস্যদের মধ্যে মকর, মকর মানে কি? কুমির। মকর মানে কি? কুমির। শ্রীকৃষ্ণ দাবি করছে যে আমি এই আমি সেই, তার মহত্ব বর্ণনা করতে গিয়ে বলছেন যে আমি মাছেদের মধ্যে কুমির। তো ভাই বলো তো, মাছ কুমির কি মাছের অন্তর্ভুক্ত? তো এই তুলনা ঠিক হয়েছে? বুঝতে পারলেন না মনে হয়। আরে কুমির আলাদা প্রজাতি, মাছ আলাদা প্রজাতি। উনি বলতে হতেন মাছের মধ্যে আমি ইলিশ মাছ, তাও বুঝতাম টেস্ট একটু ভালো, বা তিমি মাছ সাইজ একটু বড়, কিন্তু মাছের মধ্যে কুমির বানিয়ে দিয়েছে। মানে আগেকার মানুষ মনে করতো কুমির মাছের মধ্যে প্রজাতি, ওই জন্য এখানে এই কথাটা লিখে দিয়েছে। অথচ এটা বৈজ্ঞানিক ভুল। ভুল কি ভুল নয়? কথা বলেন। এবং আরো অনেক আমি দেখাতে পারবো। আচ্ছা দেখেন, শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 10 শ্লোক নম্বর 21, শ্রীকৃষ্ণ অনেকগুলো দাবি করতে গিয়ে তিনি বলছেন এখানে কি, নক্ষত্রানাম আহম শশী, নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র। কি বলছেন? নক্ষত্রানি আহম শশী, নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র, শ্রীকৃষ্ণ বলছেন। আচ্ছা, চাঁদ কি নক্ষত্রের অন্তর্ভুক্ত? চাঁদ কি? এটা উপগ্রহ রে ভাই, কেউ চাঁদকে নক্ষত্র বলা হচ্ছে, তার মানে এটা বৈজ্ঞানিক একটা ভুল কি ভুল নয়? তো এরকম যদি আমি বলতে শুরু করি অনেকগুলো হয়ে যাবে ভাই, কিন্তু বিপদ আবার যত বলবো বিপদ আবার তত বেশি হবে। গীতার 11 অধ্যায় 19 নম্বর শ্লোক, শ্রীকৃষ্ণ বলছেন এই চন্দ্র আমার একটা চক্ষু আর সূর্য আমার আরেকটা চক্ষু। তো আমরা জানি চাঁদের কোনো নিজস্ব আলো নাই। এখন শ্রীকৃষ্ণ জি বলছেন চাঁদ আমার একটা চোখ আর সূর্য একটা চোখ, তাই শ্রীকৃষ্ণের একটা চোখ কি কানা ছিল? তার মানে এখানে বোঝানোর চেষ্টা করছে, কারণ মানুষের চোখ তার দুটোর জ্যোতি আছে। মানুষ তার মানে আগে মনে করতো যে চাঁদের নিজস্ব আলো আছে। এই জন্য শ্রীকৃষ্ণ জি তিনি বলছেন যে চাঁদ আমার এক চক্ষু আর সূর্য আরেক চক্ষু, কিন্তু বিজ্ঞান বলছে চাঁদের কোনো নিজের আলোই নাই। তার মানে কি শ্রীকৃষ্ণের জির একটা চোখে অন্ধ, দেখতে পান না? আমি ভাই কথা বলতে চাই না, এটা মহা মুসিবত হয়ে যাবে। তো কোরআন মাজিদ সূরা ফুরকান আয়াত নম্বর 61, সূরা ইউনূস আয়াত নম্বর 5, সূরা নূহ আয়াত নম্বর 15 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। চাঁদের আলোকে বলা হচ্ছে কামার, নূর, মুনির, আর সূর্যের আলোকে বলা হচ্ছে সিরাজ, দিয়া। তার মানে বোঝা যাচ্ছে কোরআন মাজিদ যে কথা বলেছে এটা বৈজ্ঞানিক প্রমাণিত। কিন্তু শ্রীকৃষ্ণ যে দাবি করেছে গীতার 11 অধ্যায় 19 নম্বর শ্লোক, মোটেও এটা সঠিক না। আরো অনেক আছে, শুধু গীতা নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো চলে আসবে। আচ্ছা আমি না বলি ভাই, থাক, কখন বিপদ কোন দিক দিয়ে আসে। জি, আরো একজন প্রশ্ন করেছেন, ভাষা আসলে ইউজ করে কতটুকু যুক্তিসঙ্গত হবে আসলে। এক ভাই প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো এই যে এক বক্তা বলেছে যে ব্যক্তি বিড়িতে এক টান দিবে সে মায়ের সাথে জেনা করে,
আবার যে 2 টান দেবে সে খালার সাথে জিনা করে, আবার যে 3 টান দেবে সে প্রভুর সাথে জিনা করে, আবার যে ব্যক্তি ঘুম জর্দা মুখে দিবে সে মায়ের সাথে জিনা করে। ঠিক আছে, বুঝে নিচ্ছি। আসলে একটা হাদিস আছে তাবরানী আল মুজাউল কাবীরের মধ্যে, কেউ যদি নিয়মিত নেশাজাত খামার খায়, খামরুন যদি খায়, তাহলে সে মা ফুফু এদের সঙ্গে জেনা করলো। আসলে এই হাদিসটা সহি নয়। আমি দেখেছি বাংলাদেশের অনেক ওলামা, অনেক বক্তা যারা তারা নিষেধ দ্রব্যের বিরুদ্ধে বলতে গিয়ে এই হাদিসটাকে নিয়ে আসে, তবে এই হাদিস সহি নয়। এই হাদিস ইনকেত আছে, মুরসাল সনদ, সনদ রাসূল পর্যন্ত প্রমাণিত নাই, এবং সনদের মধ্যে একজন রাবি আছে, সে মাতরুক। এক হাদিসের দুটো সনদ পাওয়া যায়। হাদিসের একটা তাবরানী মুজাউল কাবীরে আছে, শেখ আলবানী তিনি সিলসিলা হাদিসের সহিহের মধ্যে এনেছেন, শেখ আলবানী এটাকে হাসান বলার চেষ্টা করেছেন, তবে মূলত এই হাদিস সহি নয়। ইনকারের সনদ বিচ্ছিন্নতার কারণে হাদিসটা যঈফ মারদুদ। আর শেখ আলবানীর উসুল যেহেতু এটাই ছিল যে দুটো যঈফ হাদিস হলে একটা হাসান হয়ে যায়, কিন্তু আহলে হাদিস জমহুরদের উসুল এটা না, যঈফ যতগুলো আসুক না কেন যঈফ যঈফই থাকবে। কথা বুঝতে পারলেন? তো এই জন্য দুটো সনদ থাকার কারণে অনেক হাদিসটাকে হাসান বলার চেষ্টা করেছে, তবে এটা চূড়ান্ত তাহকিক এই হাদিস সহি না। এখন মাসলা, কেউ যদি বিড়ি সিগারেট জর্দা এই নেশাগুলো করে, তাহলে সে মা খালা ফুফুর সঙ্গে জিনা করলো, এটা কি সঠিক কথা? নয়। কেউ যদি বিড়ি সিগারেট জর্দা খায়, তাহলে ওই ব্যক্তির কি 40 দিন ইবাদত কবুল হবে না? কি বলছেন? জি, 40 দিন ইবাদত কবুল হবে কি হবে না? শোনেন, আমরা এখানে ফিকহ বুঝতে গিয়ে একটু ভুল করি। কোন হাদিসে কোন পাপকে কোন পাপের সঙ্গে সম্পৃক্ত করলে সে হুদুদ হয়ে যায় না। এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। বিড়ি সিগারেট জর্দাটা খাবাইসের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? খাবাইস। এটা হারাম। এটা যদি খান আপনার ইবাদত কবুল হবে না। কিন্তু এই খাবার খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, ব্যাপারটা এমন নয়। কেন? যে খাবার খেলে তাৎক্ষণিক মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, খামার ডাইরেক্ট খাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, এরকম মদ যদি পান করেন তাহলে কি হবে না? 40 দিন ইবাদত কবুল হবে না। কথা বুঝতে পারলেন? আর বিড়ি সিগারেট জর্দা যেহেতু ছোট নেশা, তো এর ক্ষমতা অত দূর পর্যন্ত নেই, 40 দিন পর্যন্ত না। আজকে খেয়েছেন, আজকের ইবাদত কবুল হবে না। আমার কথা কি বুঝতে পারলেন? আর মদ খেলে কি 40 দিন ইবাদত কবুল হবে না। অনেকে বলতেছে না, বিড়ি সিগারেট জর্দা যেহেতু খামারের অন্তর্ভুক্ত বিধায় কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যে জিনিস খেলে নেশা হয় তার সবগুলো হারাম, তার খামারে অন্তর্ভুক্ত, বা অন্তর্ভুক্ত হয়ে গেলে হুদুদ জারি হয় না। তো একজন মানুষ যদি বিড়ি খেতে 40 বেত্রাঘাত মারবেন? কথা বলেন। আল্লাহ বলছেন কেউ যদি 1 টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করা, তাই না? এখন 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করা সমান। এখন জেনা করলে ওই ব্যক্তির বিধান কি? যদি বিবাহিত হয় তাহলে কি করতে হবে? হত্যা করতে হবে। তো কেউ যদি সুদ খায় তাকে হত্যা করবেন? কথা বলেন, হত্যা হবে? আল্লাহ নবী বলছেন চোখের জেনা আছে চোখ দিয়ে দেখা, মনের জেনা আছে মন দিয়ে পরিকল্পনা করা। আর কোন মানুষ আছে যে চোখ দিয়ে জেনা করে না, আর জেনা করলে তাকে কি করতে হয়? কি করতে হবে? বিবাহিত হলে হত্যা করতে হবে, আর অবিবাহিত হলে তাকে বেত্রাঘাত মারতে হবে। তো কোন মানুষ আছে যে চোখের জেনা হয় না? এখন এটাকে যেহেতু জেনা বলেছে, চোখের জেনা, আর আপনি বুঝে নিলেন অত জেনা করলে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। এখন আপনি তাকে হত্যা করে দিবেন? তো হুদুদ আলাদা জিনিস আর গুনহা আলাদা জিনিস। বিড়ি সিগারেট জর্দা কেউ যদি খায়, কেউ যদি পান করে, তাহলে অবশ্যই এটা খাবাইসের অন্তর্ভুক্ত, ওই খাবার হারাম। কেউ যদি খায় তার ইবাদত কবুল হবে না। তো 40 দিন ইবাদত কবুল হবে না, এই ফতোয়াটাও ভুল। কেউ যদি বিড়ি সিগারেট জর্দা খায়, মা খালার সঙ্গে জেনা করা হয়, এই হাদিস সহি নয়। কেউ যদি বিড়ি সিগারেট জর্দা খায় তার মানে সে 40 দিন নামাজ পড়বে না, ব্যাপারটা এমনও নাই। অনেক আবার আছে, আরে মদ খেয়েছিস 40 দিন তো নামাজ কবুল হবে না, তার জন্য বলে তুই নামাজ পড়তেও যাবি না। না, নামাজ পড়তে যেতে হবে। নামাজ কবুল আল্লাহ করবে না, কিন্তু নামাজ মিস করা যাবে না। কথা বুঝতে পারলেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে কেউ যদি মদ খায় তারপর নামাজ তার মাপ নাই, ওই মদ খাওয়া অবস্থায় নামাজ পড়তে হবে। কারণ কেউ যদি নামাজকে তরক করে দেয় সে কাফের। মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, তাবরানী মুজাউল কাবীরের হাদিস। তো কেউ যদি মদও পান করে, নামাজ মিস নেই, নামাজ পড়তে যেতে হবে। কবুল করবেন না আল্লাহটা আল্লাহর ব্যাপার। কথা বুঝতে পারলেন? এর জন্য অনেক হাদিস আছে। আল্লাহ নবী সহিহ বুখারীর কিতাব জুমাতে আসছে, কেউ যদি জুমা মসজিদে গিয়েছে অনর্থক কথা বলেছে, আল্লাহ নবী বলছেন ফাহুয়া বাতিল, এই ব্যক্তির জুমা বাতিল হয়ে গেল। তার মানে কি জুমা পুরো বাতিল হয়ে গেছে? এই হাদিসগুলোর অর্থ হচ্ছে তার নেকি শেষ। এটা কি হয়েছে? নেকি কমে গেছে।
তাই তার 40 দিন ইবাদত কবুল হবে না, তার মানে এই নয় যে তার ইবাদত মাফ হয়ে গেল। ইবাদত করতে যেতে হবে আপনাকে। আল্লাহ কতটুকু কবুল করে এটা আল্লাহর ব্যাপার। শুকরান, জাযাকাল্লাহ খায়রান। আরেক ভাই প্রশ্ন করেছেন, ইমাম সাহেব 15 বছর ইমামতি করেছেন, তাকে বাদ দিলে তিনি বলেন এই মসজিদে নামাজ হয় না। উত্তর জানতে চাই। এটা ফতোয়ায় বাংলাদেশ। যে ইমাম সাহেব 15 বছর ধরে ইমামতি করেছেন এবং বাদ দিয়েছেন, তার জন্য হচ্ছে এই মসজিদ আর মানে নামাজ হবে না, এই কথা সঠিক নয়। বরং সহিহ বুখারী ইমামত অধ্যায়ের 683 নম্বর হাদিস আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যে ইমামের প্রতি অধিকাংশ মুসল্লি যদি নারাজ হয়, ওই ইমামের ইমামতি করাটাই জায়েজ নয়। কথা বুঝতে পারলেন? এখন ইমামের প্রতি আপনি রাগে আছেন অধিকাংশ মুসল্লি, এটা শরীয়ত সম্মত কারণ হতে হবে। দেখা যাচ্ছে ইমাম সাহেব শরীয়ত সম্মত সুদ ঘুষের বিরুদ্ধে বলেছে, মুসল্লি রেগে গেছে, তার জন্য চাই না এমনটা যেন না হয়। মানে ইমামের পেছনে নামাজ পড়তে নারাজ যদি হয়ে যায়, শরীয়ত বিরোধী কোনো কারণে নয়, শরীয়ত সম্মত কারণে, তাহলে ওই ইমামের ইমামতি করা জায়েজ নাই। আর যিনি বলেছেন যে এই মসজিদে নামাজ হবে না, ভুল বলেছেন। জি। আরেকজন প্রশ্ন করেছেন, মসজিদের জমি দান করেছেন এবং মসজিদ না থাকায় দানকারী জমিতে ফসল ফলিয়েছে এবং তা ভক্ষণ করেছেন বলে তাকে তার পরিবারের লোকদের মুনাফিক বলে দিয়েছেন, এটা ঠিক কিনা? আমরা ফতোয়া দিতে বেশ ভালোই পারি। মানে আপনি জমি মসজিদকে দান করে দিয়েছেন, এখন ওই জমিতে আপনি ফসল ফলিয়েছেন, শ্রম দিয়েছেন, আপনি কিছু খেয়েছেন, এখন আপনাকে সকলে মুনাফিক বলছে, এটা কতটুক শরীয়ত সম্মত ফতোয়া হয়েছে সমাজে? শোনেন, যদি আপনি জমির মালিক হয়ে যান, দান করে দিয়েছেন, দান হয়ে গেছে, এখন এই সম্পত্তি আপনার আর অধিকার নাই। কথা বুঝতে পারলেন? এবং মসজিদের সম্পত্তি মসজিদ কর্তৃপক্ষ যদি সেই ব্যক্তিকে আবার চাষাবাদ করতে দেয় কোনো শর্ত সাপেক্ষে, তাই চাষাবাদ করতে পারবে। কিন্তু দিয়ে দেওয়ার পরে আপনি ওখান থেকে আবার নতুন করে নিজে কিছু নেবেন কারো পরামর্শ ছাড়াই, মসজিদ কর্তৃপক্ষের পরামর্শ ছাড়া আপনি নিতে পারবেন না। এবং আল্লাহ নবী এটা বলেছেন, সেই বুখারী মুসলিমের হাদিস, কেউ দান করার পরে যদি আবার সেটা ফেরত নেয়, সে কুকুরের ভূমি খাবার নেয়। কারণ আপনি যদি কুকুরের ভূমি খেতে চান, খান। জি। আরেকজন প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমি আকবর বিন আবেদের বয়ানে শুনেছি মানুষ সৃষ্টি করার অনেক আগেই তার কপালে লেখা আছে সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। যদি তাই হয় তাহলে ইসলাম ধর্মে অনেক ইবাদত আছে, সেসব করার কি দরকার? ধন্যবাদ। প্রশ্ন কি করেছেন? আছেন কেউ? নাম লেখা নেই? থাকলে ভালো হতো। আসলে আমাদের একটা প্রবলেম কি জানেন, আমরা অধিকাংশ ক্ষেত্রে মুকাম্মাল পরিপূর্ণ না বুঝে, আপনি না বুঝে একটা প্রশ্ন করে দেন। এটা হচ্ছে তাকদীরের সঙ্গে রিলেটেড। কিসের সঙ্গে? তাকদীর। তাকদীর মানে কি? আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞানকে মুকাম্মাল পরিপূর্ণ সম্পূর্ণ জানা কোনো মানুষের দ্বারা সম্ভব? কথা বলেন। আল্লাহ যতটুকু জানেছে ততটুকু জানাই সম্ভব। মূল প্রশ্নের অংশ হচ্ছে এটা যে ভাইজান, আল্লাহ তো 50,000 বছর আগে সৃষ্টির কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে, কে কোন আমল করবে সব লিখে রেখে দিয়েছে। তা আমি যদি চুরি করি, ডাকাতি করি, এটা আল্লাহ তো লিখে রেখেছেন, তাই আমি করছি। তা আল্লাহ আমাকে কেন শাস্তি দেবে? আল্লাহ লিখেছেন বলে আমি করছি, তাই না? এটাই তো প্রশ্ন নাকি? শোনেন, আল্লাহ কি লিখেছেন আপনি জানেন? হ্যাঁ, তবে আপনি কি জানেন? আল্লাহ কি রেখেছেন এই তাকদীরকে আপনি আগে থেকে জেনে নিয়েছেন? জানেননি তো, এটা তো গোপন। আপনি কি জানেন? আল্লাহ বলেছেন চুরি করো না, আল্লাহ বলেছেন দান করো। আপনি এই জ্ঞান আপনার কাছে আছে। আল্লাহ বলেছেন তুমি মদ খেও না, হারাম। সূরা মাইদার 90 নম্বর আয়াত। মদ খেতে আল্লাহ নিষেধ করেছে। আবার সূরা নাহলের 69 নম্বর আয়াত আল্লাহ বলেছে দুধে উপকার আছে। এখন দুনিয়াতে আপনি থাকবেন, মদের বোতল আসবে, দুধের গ্লাস আসবে সামনে। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়ে দিয়েছে, বলেছে তুমি মদ খাবে না, মদ খেলে আল্লাহ নারাজ হয়, তবে দুধ খাও, দুধে তোমার জন্য উপকার আছে। কিন্তু কি যে ভাগ্যে লেখা আছে, মদের বোতল আছে না দুধের বোতল আছে, এটা কি আপনি আগে থেকে জানেন? তা আপনি ইচ্ছা করি তো মদের বোতল ধরে বলবেন আল্লাহ ভাগ্যে আমার মদই লিখেছে, এটা হচ্ছে চিটিংবাজি। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনার সঙ্গে দুটোই থাকবে, কিন্তু আপনার কাছে এই জ্ঞান আছে মদ খাবে না, এটা হারাম, খেলে আল্লাহ নারাজ হয়, জাহান্নামে যাবি। দুধ খা, উপকার আছে। তো এই জ্ঞান তো আল্লাহ জানিয়ে দিয়েছে যে আল্লাহ কোনটাতে খুশি হয়, কোনটাতে বেজার হয়।
আর আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তিও দিয়েছে। আল্লাহ এসে জোর করে আপনাকে, মানে আপনি দুধ নিতে যাচ্ছেন জোর করে, আর আল্লাহ ঠেলিয়ে দিচ্ছে এদিকে যা এদিকে যা, এরকম করছে নাকি আপনাকে? তা তোরে না ভাই, আপনার যে ফ্রি উইল এটা আল্লাহ একদম ছিনিয়ে নেয়নি, এটা একদম আপনার ছিনিয়ে নেয়নি, আপনাকে ইখতিয়ার দিয়েছে। তো দুনিয়াতে দুটো আসবে, তাকদির আপনার জানা নাই। আল্লাহ বলছে নেক কাজ করো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। এই যে জ্ঞান আছে, জ্ঞান থেকেই আপনাকে বিশ্লেষণ করে আপনাকে সত্যটাকে গ্রহণ করতে হবে। কিন্তু আপনি চুরি করবেন আর বলবেন আল্লাহ তাকদিরে লিখেছে, তো বেটা তোকে আগে দেখে আসতে হবে, তাকদিরে তুই দেখে এসেছিস তারপর চুরি করেছিস, তাকদির দেখার ক্ষমতা আছে আপনার? কথা বলেন। তাহলে তুমি যদি চুরি করার পরে আল্লাহ দোষ দাও, তার মানে কি? হ্যাঁ, এটা চিটিংবাজি। জি, আরেক ভাই প্রশ্ন করেছে, হুজুর আসসালামু আলাইকুম, বর্তমান ফিতনার যুগে নারী, গান, মদ, জুয়া ইত্যাদি, বিশেষ করে নারী ফিতনা এবং অনলাইন ক্যাসিনো জুয়ার সময়, এই ফিতনার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিভাবে বলতে বলেছেন? সুনান তিরমিজি 2066 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন শেষ সময় এমন সময় একটা আসবে যে সময় মানুষের ঈমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে, হাতের আগুন অপেক্ষা ঈমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। তো আল্লাহ নবী বলেছেন সেই সময় কি করবে? ঘরের মধ্যে বসে থাকো অথবা মাঠে চলে যায় ছাগল নিয়ে বসে থাকো, মানে ফিতনার মধ্যে জড়ানো যাবে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি আপনি ফিতনা মনে করেন, সবগুলোকে ব্লক করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক, ইউটিউব হোক, টুইটার হোক, মোবাইল হোক, সব বন্ধ করে দেন। কারণ আপনার মধ্যে ফিতনা প্রবেশ করছে, মানে বন্ধ করে দেন। কথা বুঝতে পারছেন? কারণ আপনি যদি মনে করেন না এখান থেকে আপনার ঈমান দুর্বলতা আসছে, ওই দরজাগুলোকে আগে বন্ধ করে দিতে হবে। সূরা বাকারা আয়াত নম্বর 208, উদখুলু ফি সিলমি কাফা, যে তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, শয়তানের অনুসরণ করো না। অতএব যেখান থেকে শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে ওই রাস্তাকে বন্ধ করে দিতে হবে আপনাকে। জি, হুজুর, জোহরের সালাত জমা করলে আসরের সময় আসরের সালাত আগেই পড়বো না জোহরের সালাত আগেই পড়বো? জোহর এবং আসরকে জমা করতে চাচ্ছেন, কি করবেন? সালাতাইনে জামাতাইনে, সহিহ মুসলিমের হাদিস। দুই নামাজকে একত্রিত পড়া যায়, পড়তে পারবেন। সূরা আনাম, সূরা নিসা আয়াত নম্বর 3 ইবনে কাসিরের আলোচনা সহ দেখে নিতে পারেন। এখন জোহর আসর কি করবেন ভাই? আগে জোহর পড়বেন তারপর আসর, কারণ জোহরের ওয়াক্ত আগে এসেছে, তারপর আসর। জোহর আসরকে জমা করে নেবেন। জি, তারপর সেম প্রশ্ন বলেছেন, যদি মাগরিব কাজা হয় তাহলে মাগরিব আগে ঈশা। জি, ভাই প্রশ্ন করেছেন, আমি বিজনেস করতে চাই বাট ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট নেই, আপনি একটু দোয়া করবেন। আপনি বিজনেস করতে চান, পিতামাতা আপনাকে সহযোগিতা করছে না, আপনার জন্য দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি এই দিনী ভাইয়ের রিজিকে তুমি বারাকা দান করো, আমিন।